إن الحمد لله الذي هدانا إلى سبيل الحق واجتبانا أحمده سبحانه واشكره لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك حمدا يليق بجلاله وكماله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيحسب الإنسان أن يترك سدى أيحسب الإنسان أن يترك سدى بسم الله الرحمن الرحيم الله أكبر وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى بسم الله الرحمن الرحيم كل من عليها فان كل من عليها فان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের গায়ে কি শক্তি আছে?
নবীজির প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত কম না বেশি? দিলকে উজাড় করে নবী প্রেমে মাতোয়ারা হয়ে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হেরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামের ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের ঐতিহ্য এবং সমৃদ্ধি ঘেরা কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিয়ালোড়া ব্যাপারী বাড়ির উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, অত্র এলাকার বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সকলের মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী কোরবান আলী সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের এই অঞ্চলের এই এলাকার প্রবীণ এবং সম্মানীয় ব্যক্তি জনাব হাফেজ মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেব, আজকের মাহফিলে আখিরি মুনাজাত এবং নাসিহা পেশ করবেন পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত ফির, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের নয়নের মণি, হৃদয়ের মধ্যমণি, সুদূর ভারত থেকে আগত, ভারতের জৈনপুর থেকে আগত হযরতুল আল্লাম মাওলানা শাহ সুফি মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী হাফেজাহুল্লাহু ওয়া রাআ। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন হুজুরকে সঠিক সময়ে এসে নাসিহা এবং দোয়া করার জন্য আল্লাহ পাক যেন হুজুরকে সহি সালামতে কবুল করেন। আমরা পড়ছি আমিন। আলোচনা রেখেছেন মাওলানা ফয়েজুল্লাহ সাহেব, মাওলানা এম আনিসুর রহমান সাহেব, মাওলানা আব্দুর রহমান চৌধুরী সাহেব, মাওলানা শফিকুর রহমান মিয়াজি সাহেব। আমার পূর্বে দীর্ঘক্ষণ যিনি বা দলিল কথা বলেছেন, আপনাদের এই অঞ্চলের রত্নগর্ভ সন্তান, সূর্য সন্তান, হয়তো আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনারা ওভাবে ছিলেন না, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় গিয়ে সুমধুর কণ্ঠে আল্লাহ ওনাকে যে জ্ঞান দিয়েছেন, সেই সুমধুর কণ্ঠে সেই জ্ঞান দিয়ে তিনি মানুষকে উজ্জীবিত করেন, কোরআন এবং হাদিসের কথা বলেন। এবং আমার ভাইকে আমি অত্যন্ত ভালোবাসি, তিনিও লিল্লাহে আমাকে ভালোবাসেন। আপনাদের এই অঞ্চলের শিয়ালোড়ার
আমি বলবো যে একটা উজ্জ্বল নক্ষত্র, মুফাসসির কোরআন, লক্ষ্মীপুর জেলার একটি স্বনামধন্য কামিল মাদ্রাসা, বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার এরা তাফসির প্রভাষক হাফেজ মুফতি ইব্রাহিম খলিল সাহেব। আমি দোয়া করছি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন আমার ভাইয়ের কণ্ঠকে মৃত্যুর আগ পর্যন্ত জাতির কল্যাণে খিদমতে কবুল করেন, পড়েন আমিন। আমি বাহিরে যারা আছেন তাদেরকে এখনো অনুরোধ করছি, মেহেরবানি করে এই প্যান্ডেলকে আপনার পাকা রেখে, খালি রেখে যদি বাহিরে ঘোরাফেরা করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক মেলা এবং মাহফিল দুইটাকে সামনে আনবেন, এনে বলবেন যে কারা কারা এখানে ছিলে, মাহফিলের প্যান্ডেলে আসো নাই, জবাব দাও। জবাব দিতে পারবেন? পারবেন না। এই জন্য এখনো সময় আছে। যারা বাহিরে আছেন মেহেরবানি করে, এত বড় প্যান্ডেল না যে ভরপুর হতে অনেক লোক লাগবে, বাহিরে যারা আছে ওরা আসলে প্যান্ডেল ফুরে আমি মনে করি যে রাস্তা পর্যন্ত হয়ে যাবে। এজন্য আমি আবারও বিনয়ের সাথে বলছি, অনেকে মনে করেন যে আমি ঘরে বসে শুনবো, দোকানে চা খাবো আর শুনবো। আমি বলি, যারা খেলা দেখার জন্য স্টেডিয়ামে যায়, যারা স্টেডিয়ামের ভিতরে থাকে আর যারা বাহিরে থাকে, বাহিরে যারা থাকে ওরা শুধু শব্দ শুনে, গোল শব্দ শুনে, কিন্তু গোল কিভাবে হয়েছে, কিভাবে কিক হয়েছে, কিভাবে কর্নার শট হয়েছে দেখে নাই, ঠিকই না? সে শুধু আওয়াজ শুনেছে, কিন্তু সে খেলা উপভোগ করতে পারে নাই। যারা আজকের এই প্যান্ডেলের নিচে এসে, রহমতের সামিয়ানার নিচে এসে বসবে, তারা আল্লাহর খাস রহমতের নিচে এসে বসবে, সাকিনার নিচে এসে বসবে, এবং তারা সরাসরি কোরআন উপভোগ করতে পারবে, ঠিক কি না? আমি মোকাদ্দামায় বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে হুজুর আসবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আল কিয়ামার, কোরআনের ৭৫ নম্বর সূরা, সেই সূরা থেকে ধারাবাহিকভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, পড়েন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহর নামটা কিন্তু আস্তে নিছেন, আল্লাহর নাম হবে জোরে, ঠিক কি না? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে বলেন দিল থেকে মোহাব্বতের সাথে, তিনি কে? সৃষ্টি যে করেছেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আছে না? এই যে মাইক যিনি বানিয়েছেন, তৈরি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে, আছে কি না? এই যে গড়ি, আমরা যে গড়ি হাতে দেই, যিনি বানিয়েছেন, গড়ি তৈরি করেছেন, ইনভেনশন করেছেন, তার একটা উদ্দেশ্য আছে, আছে কি না? প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কি না? আল্লাহ যা আমাদেরকে বানিয়েছেন, উদ্দেশ্য আছে কি না? উদ্দেশ্য কি শুধু খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি করা এটা? অনেকে তো মনে করে যে আল্লাহ সৃষ্টি করেছে মনে খাওয়ার জন্য, এই জন্য সে সব সময় খাওয়ার দিকেই তার মনোনিবেশ করে, ঠিক কি না? এই যে আজকেও মাহফিল হচ্ছে, এক গ্রুপ খাচ্ছে, সারা বছর খেয়েছে, আজকেও খাচ্ছে, ঠিক কি না? খেতে খেতে একদিন কবরে চলে যাবে, আমল নামা কিছুই নাই, শূন্য হাতে কবরে যাবে। আর আজকে যারা বসেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা ঈশা পড়েছেন, মাগরিব পড়েছেন, আসর পড়েছেন, জোহর পড়েছেন, ফজর পড়েছেন, ঠিক না? আপনাদের জীবনটা আল্লাহর রঙে রঙিন হয়েছে, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়েছে। আর যারা নামাজ নাই, রোজা নাই, আজকে যে মাহফিল হচ্ছে, আজকেও অনেকে হেদায়াত পাবে না, আফসোস এদের জন্য, ঠিক কি না? আজকেও এরা দেহের খোরাক দিচ্ছে, প্রয়োজন হচ্ছে যে আজকে রুহের খোরাক দেওয়া। দেহের খোরাক তো প্রত্যেক দিন আমরা দেই, আজকে যদি একটু রুহের খোরাকটা আমরা দিতাম, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিত, ঠিক কি না? আমার ভাইয়েরা, দুনিয়ার জীবন শেষে একদিন আমরা মরে যাব, আলামে বারজাখ, কবরের জগতে চলে যাব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দা কি নিয়ে এসেছো? আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। জবাবদিহির বাহিরে কেউ থাকবে না, এমনকি আম্বিয়ায়ে কেরাম যারা দুনিয়াতে এসেছেন, রাসূল যারা এসেছেন, তারাও আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? আল্লাহর সামনে থেকে কেউ রেহাই পাবে না। আমরা মনে করি দুনিয়াতে এসেছি, খাবো, আমরা ফুর্তি করব, আনন্দ করব, বিলাসিতা করব। আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, আরামায়েশ করি, সব ঠিক আছে, কিন্তু আখিরাতকে ভুলে যাওয়া যাবে না।
এই কথা চিন্তার ভিতরে রাখতে হবে। মৃত্যুর পরে আমাদের আরেকটা জগৎ আছে, আরেকটা জীবন আছে। ওই জীবনটা হলো চিরস্থায়ী। ওই জীবন শুরু আছে, শেষ নাই। ঠিক কিনা কোন? এখানের মধ্যে অনেক বয়স্ক মুরব্বী আছে, উনি বলে ওনার বয়স বেড়েছে। আমি বলি না, আপনার বয়স বাড়ে না, বরং আপনার বয়সটা হায়াতটা কমে। ঠিক কিনা কোন? ইরতাহালাতিন নাস, মানুষ এই পৃথিবীতে এসেছে, যত সে বড় হয় তার হায়াতটা কমে। যার 70 বছর হায়াত, একদিন চলে গেলে 70 বছর থেকে একদিন মাইনাস হয়। ঠিক কিনা? অনন্তকাল আমাদের সামনে আছে, অনন্তকাল আমাদের সামনে আছে, সেই হিসাবটা আমরা জানি না। এর তাহালাতির দুনিয়া, দুনিয়া আমাদের পিছনে চলে যাচ্ছে। ওয়াল আখ, দুনিয়া আমাদের পিছনে চলে যাচ্ছে। দুনিয়া আমাদের পিছনে, আখিরাত আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পরকাল তোমার সামনে আছে, এই পরকালে আমার কাছে হিসাব দিতে হবে। কি করেছো দুনিয়াতে, আমার কাছে হিসাব দিতে হবে। ঠিক কি না? দুনিয়াতে দুদকের কাছে যেরকম মানুষ হিসাব দেয়, দুদক যখন কোন মানুষকে, দুর্নীতিগ্রস্ত মানুষকে তলব করে, তখন দুনিয়ার মানুষ দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে নিজের সম্পদের হিসাব দেয়। সেই হিসাবের মধ্যে হেরফের হয়, কিন্তু আল্লাহ যে হিসাব নিবে সেই হিসাবের মধ্যে কোনো হেরফের হবে না। দুনিয়াতে আসামি কাঠগড়ায় দাঁড়ালে তার পক্ষ হয়ে আইনজীবী দাঁড়িয়ে যায়, কিন্তু পরকাল তো হলো এমন একটা জায়গা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেন, কে আছে এমন আমার অনুমতি ছাড়া তোমার জন্য সুপারিশ করবে? সুপারিশ তো দূরের কথা, সেদিন ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা তার প্রিয় সন্তানকে ভুলে যাবে। যে বন্ধু বন্ধুকে ছাড়া ঘুমাতে পারে না, যে বন্ধু এক কাপ চা দুইজন মিলে ভাগ করে খেয়েছে, সেই বন্ধুও পরকালের দিন শত্রু হয়ে যাবে। ঠিক কি না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি, বলতেছে কে? ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। মা পালিয়ে যাবে ছেলে থেকে, ছেলে পালিয়ে যাবে মা থেকে, বন্ধু পালিয়ে যাবে বন্ধুকে দেখে। সেই দিন আমাদের সামনে আসতেছে। ঠিক কি না? এর তাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া আমাদের পিছে চলে যাচ্ছে। ওর তাহালাতিল আখিরাতু মুকবালা, আখিরাত আমাদের সামনে আছে, অথচ আমরা এখনো ফুর্তি করতেছি, আনন্দ করতেছি, নেতার পিছনে দৌড়াচ্ছি। ওই যে আমার ভাই একটু আগে বলল, মুফতি সাহেব হুজুর, নেতার জন্য রাতকে রাত শীত সহ্য করতে রাজি আছি, কিন্তু 1 ঘন্টা শীতের মধ্যে বসে ওয়াজ শুনতে আমরা রাজি। আমি কিন্তু হক কথা বলি, ওই যে সুপা শয়তান না। কারণ যেই বক্তারা হক কথা বলে না, এদেরকে ধরবেন কে? এই যে যারা চুপ করে আছেন, আমি মনে করি যে আপনাদের মধ্যে একটু সচেতনতা আসা দরকার। বক্তার সাথে কথা বললে, আপনার বাড়িতে কোনো মেহমান আসছে, আপনি যদি কথা না বলেন, মেহমান কি রাগ করবে না খুশি হবে? তো কথা কন না কেন? রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা, পরকালে আল্লাহর সামনে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ঠিক কি না? দুনিয়াতে হিসাব থেকে 9-6 করা যায়, আল্লাহর সামনে হিসাবে 9-6 করার কোনো সুযোগ, কোন অ্যাডভোকেট পাবেন না। দুনিয়াতে আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু পরকালে কিছুই নাই। আমল যদি না থাকে, আপনি শূন্য হাতে, আপনার কোনো কিছুই কাজে আসবে। দুনিয়াতে আপনার পিছনে কর্মী ছিল, অসংখ্য কর্মী ছিল, পরকালে আপনার পিছনে কোনো কর্মী থাকবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম যদি নিজেকে করতে না পারেন, নিজের কলবকে যদি সালিম করতে না পারেন, নিজের কলবকে যদি বিশুদ্ধ করতে না পারেন, পরকালে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেতে হবে। এজন্য আজকের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হতে পারে এই আলোচনা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল
ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করছে নাকি আমি তাকে এমনি ছেড়ে দেব, তার কোনো হিসাব নিকাশ হবে না? আচ্ছা কোন তো আমাদের হিসাব নিকাশ হবে না? সবাই বলেন হবে কি না? হিসাব নেবেন কে? আর জোরে বলেন হিসাব নেবেন কে? সরাসরি আল্লাহ হিসাব নেবেন, বায়া কোনো মাধ্যম থাকবে না, সব হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। রব্বুল আলামিন সূরা আল গাশিয়ার ভিতরে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ, আল্লাহু আকবার কোন। যে আল্লাহকে আমরা ভুলে গেছি, যে আল্লাহকে আমরা ভুলে গেছি, যে আল্লাহর কথা আমাদের মনে থাকে না, আল্লাহ পাক বলেন দিন শেষে ইন্না ইলাইনা ইয়াবাহুম, বান্দা তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। আপনি আজকে মরে যান, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, বান্দা তুমি আমার কাছেই ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ পাক বলেন আমার কাছেই হিসাব দিতে হবে, কারো কাছে হিসাব দেওয়া লাগবে না, কেউ তোমার কাছে হিসাব চাইবে না। বান্দা মৃত্যুর পরে তুমি আমাকে হিসাব দিতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। আপনার প্রতিবেশী মরে গেলে আপনি কি পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে এটার অর্থ জানে না, কিন্তু এটা বলতে পারে। এটার অর্থ কি? ইন্না লিল্লাহি, আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার একজনের কাছে মৃত্যুর পরে ফিরে যাব। তিনি কে? যে আল্লাহর কাছে যাবেন, যে আল্লাহই হলো আমার আপনার শেষ ঠিকানা, ওই আল্লাহর জন্য সিজদা দেওয়া দরকার আছে না নাই? ওই আল্লাহর জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? ওই আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? ওই আল্লাহর কথাগুলো মাহফিলে বসে শোনার দরকার আছে না না? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নাই, একজন আছে, তিনি কে? আল্লাহর কসম দিয়া বলি, আপনার যদি টাকা পয়সা কম হয়, আপনি যদি গরিব হয়ে যান, দেখবেন আপনার বিবি আপনার সংসার করবে না। আপনি যদি অভাবী হয়ে যান, আপনার সন্তান আপনার কথা শুনবে না। ঠিক কিনা কোন? আপনার মা বাবাকে টাকা না দিতে পারলে আপনার মা বাবা বলবে কুলাঙ্গার সন্তান, আপনার পরিচয় দিবে। কিন্তু একজনের গোলামি করেন আর না করেন, একজনকে সেজদা দেন আর না দেন, তিনি সব সময় কিন্তু আপনার রিজিকটা ঠিক মতোই দেয়। তিনি আপনাকে অক্সিজেন দেয়, তিনি আপনাকে বাতাস দেয়, তিনি মাটির নিচ থেকে আপনার জন্য সুপেয় পানির ব্যবস্থা করেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমার নেয়ামতগুলো গনে গনে শেষ করতে পারবে না, সব দিয়েছি আমি। আল্লাহু আকবার কোন। আবার সূরা রহমানের ভিতরে একটি আয়াত 31 বার, কোরআনের কোন আয়াত 31 বার নাই, একটা আয়াত কোরআনের মধ্যে 31 বার আছে, সূরা রহমান। কোন সূরা? সবাই কোন কোন সূরা? সূরা রহমানের ভিতরে এই আয়াতটা 31 বার আছে। আল্লাহ পাক বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? কোনটা বলবা এটা আমি দেই নাই? তোমার প্রত্যেকটা নিয়ামত আমি দিয়েছি। আমার ভাইরা, আমরা বলি নুন খাই যার গুণ গাই, আর জোরে বলেন নুন খাই যার গুণ গাই। দুনিয়াতে কেউ আপনাকে 200 টাকা দিলে তার পিছনে স্লোগান দেন, আছে কিনা কোন? আর আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, হাত দিয়েছে, মুখ দিয়েছে, জবান দিয়েছে, পা দিয়েছে, এরপরে শরীরের ভিতরে এমন কিছু অর্গান আছে যেগুলো বিক্রি করলে কোটি কোটি টাকা বিক্রি করা যাবে। আমার ভাইয়েরা, সে আল্লাহকে ভুলে গিয়ে আমরা কোন দিকে যাচ্ছি? শয়তানের পথে হাঁটতেছি। ঠিক কিনা কোন? নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, কোন দিকে আমরা যাচ্ছি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও
ও মানুষ, ও মানুষ জবাব দাও, কিসে তোমাকে দয়ালু আল্লাহ রব্বে কারীম থেকে তোমাকে গাফিল করেছে? বান্দা জবাব দাও। বান্দা জবাব দিতে পারবে? আমার ভাইয়েরা, পরকাল আল্লাহর সামনে যেতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, ঠিক কি না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ও যুবকেরা, আর গুনার মধ্যে থেকো না, আর গুনার জগতে থেকো না। আসো কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করো। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের গ্রান পেতে দেরি হবে না, ঠিক কি না? আল্লাহর কাছে যেতে হবে, ফিরে যেতে হবে। কার কাছে? এই যে দিন শেষে পরিবারের কাছে ফিরে আসেন, আসেন না? এভাবে যদি আপনি একদিন ফিরে যাবেন, পরিবারের কাছে আপনি আসতে পারবেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে পিছন দিক থেকে একটা গাড়ি আপনাকে মেরে দিয়েছে। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পরিবারের কাছে আসার সুযোগ নাই, নিজের বউকে দেখার সুযোগ নাই, কলিজার টুকরা সন্তানগুলোকে আদর করার কোনো সুযোগ নাই, মাকে দেখার সুযোগ নাই, বাবাকে দেখার সুযোগ নাই। সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেছেন কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, রব কত সুন্দর করে প্রশ্ন করছেন, বান্দারা, ও বান্দারা, তোমরা যারা বেপরোয়া হয়ে গেছো, তোমরা যারা আমাকে বলে গেছো, তোমরা যারা নিজেদের মন মতো চলতেছো, খেয়াল খুশি মতো চলতেছো, যেভাবে ইচ্ছা সেভাবে চলো, মন চেয়েছে গানের আড্ডায় বসে গেছো, মন চেয়েছো জুয়ার আড্ডায় বসে গেছো, মদের আড্ডায় বসে গেছো, গুনাহের কাজে যুক্ত হয়ে গেছো, তুমি কি মনে করতেছো নাকি তোমাকে আমি এমনি ছেড়ে দিব? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। তুমি কি মনে করছো নাকি, ও মানুষ, তুমি কি মনে করছো নাকি তুমি যে বেপরোয়া হয়ে গেছো, নিজের মন মতো চলতেছো, আমার গোলামি করো না? তুমি কি মনে করছো আমি তোমাকে এমনি ছেড়ে দিব না? তোমাকে আমি এমনি ছেড়ে দিব না। কে বলছে? কে বলছে? আমার সামনে আসতে হবে, কিয়ামতের দিন আমার সামনে হিসাব দিতে হবে। কথা কর। আবার সূরা হাক্কার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। বান্দা, রাতের অন্ধকারে কি করেছো? গোপনে গোপনে কি করেছো? দরজা আটকিয়ে, ঘরের দরজা জানালা আটকিয়ে কি করেছো? তোমার কোনো কিছুই গোপন থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি আসবে, তোমার সব গুনাহগুলো আমি ওপেন করে দেব। আল্লাহু আকবার। সেদিন অনেকে লজ্জিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। বাবার সামনে সন্তানের আমলনামা দেখানো হবে, মায়ের সামনে সন্তানের আমলনামা দেখানো হবে। মানুষগুলো লজ্জিত হয়ে যাবে, লজ্জিত হয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর বলবে, আল্লাহ, যদি মৃত্যু দিতেন, যদি মরে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হতো। আজকে যদি মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হতো। আবার কেউ কেউ লজ্জায় বলবে, আল্লাহ, আমাদেরকে আবার মৃত্যু দেন, আমরা মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দারে, মৃত্যু তো শেষ হয়ে গেছে, মৃত্যু হবে না। আল্লাহু আকবার কোন। তোমাকে শাস্তি দেওয়া হবে আমার ভাইয়েরা। এজন্য মৃত্যু হওয়ার আগে এখনো সময় আছে, ভালো হয়ে যান। ফাফিরু ইলাল্লাহ।